আমার প্রশ্নটি হলো, বাংলাদেশে নামাজ রোজা কায়েম আছে, কিন্তু ইসলামী রাষ্ট্রের প্রয়োজন কেন? হ্যাঁ, প্রয়োজন আছে। নামাজ রোজা বাংলাদেশে কি আছে রাষ্ট্রীয়ভাবে না ব্যক্তিগতভাবে? কিন্তু এই কোরআনে আল্লাহ হুকুম করছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, তাদের ইমানদার উম্মতদেরকে যদি রাষ্ট্র ক্ষমতার মালিক বানাই, তারা নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। এখন মুসলমান যারা রাষ্ট্র ক্ষমতায় যাবে, রাষ্ট্র ক্ষমতায় গেলে তাদের উপর ফরজ না নামাজ কায়েম? কথা বলে না। এখন নামাজ কায়েম কি? শরীয়তের হুকুম, যে নামাজ পড়বে না তাকে বেত লাগাও। এখন বাংলাদেশে কি যে নামাজ পড়ে না তাকে বেত লাগানো যাবে? কিন্তু যদি শরিয়া রাষ্ট্র হয়, তখন মুসলমান নামাজ না পড়ে উপায় আছে? আল্লাহর হুকুম জাকাত আদায় করো, শরীয়তের হুকুম যে জাকাত দিবে না, জাকাত জোর করে নিয়ে গরিবকে বন্টন করতে হবে। বাংলাদেশে ইসলামী রাষ্ট্র নাই, জাকাত আদায় করা যায়? কথা বলে না। এই জন্য শরীয়তের বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য নামাজ রোজা থাকলেই হবে না, শরীয়তের বিধানগুলো রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে হবে। লামাযহাবীদের আকীদায় ভুল কোথায় ওয়াজেই বলে দিছি।